আমি ছাত্রদের একটা কথা বলবো, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকেরা ছাত্রীদেরকে শ্রদ্ধাহানি করছে, ধর্ষণ করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাই না? তা আপনারা কি করছেন? আপনারা কি করেছেন? উত্তর দিতে পারবেন না, একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই। এই যে মেয়েরা বসে আছে এখানে, একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই। আমি এই কথা এখনই ফুলদুয়ায় সেই কথা বলছিলাম, কোথায় গেল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথায় গেল সেই ছাত্ররা যারা ফুঁসে উঠেছে, যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, বাংলার ভাষা আন্দোলন করেছে, 69 আন্দোলন করেছে, 90 আন্দোলন করেছে, কোথায় গেছে তারা? আজকে ছাত্র দলে যারা আছেন তারা, তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি, আবারও করছি, যে এইভাবে শুধু স্লোগান দিলে হবে না, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে। কিছুক্ষণ আগেই আমাকে একজন আমাদের পুরনো মুক্তিযোদ্ধা ভালো সংগঠক তিনি বলছিলেন, ইনফ্যান্ট্রি যদি ঠিক মতো শক্তিশালী না হয় তাহলে যুদ্ধ কে করবে? সেই ইনফ্যান্ট্রিকে শক্তিশালী করতে হবে, ভয়াবহ রকমের শক্তিশালী করতে হবে, যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না, যারা একটা সাউন্ড গ্রেনেড পড়লে পালাবে না, যারা রাস্তায় অনর প্রাণ দেবে, দাঁড়িয়ে থাকবে। এই ধরনের মানসিকতা তৈরি করতে হবে বন্ধুগণ। সেই সাহস মুখে তৈরি করে দাঁড়াতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই যাওয়ার পথে। আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা যে দিনাজপুর থেকে এসেছে, আমার নদিয়া, আমার সহকর্মী, একেবারে এখন বৃদ্ধ ভাইয়েরা আছে সব। এরা যখন যুবক ছিল সব কিছু ত্যাগ করে তারা ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে নিয়ে সরাসরি যুদ্ধ করেছে, জীবনকে বাজিয়ে রেখেছে। আমার ঠাকুর গায়ের একটা ছেলে পড়াশোনা জানতো না, কৃষিকাজ করত। আমি যখন ভারতে গেছি ওই সময় হঠাৎ করে ছেলে আমাকে বলছে, স্যার আমি যুদ্ধ করবো। আমি, তুমি কে? বলছি আমি মুজিবুর, আপনার ওই ইউনিয়নের আমি ভোটের ছেলে। আমি, তুমি তো এখন ছোট আছো। বলে, তাহলে স্যার আমি যুদ্ধ করবো, আমাকে আপনি ট্রেনিং এর ব্যবস্থা করে দেন। এই ছিল মানসিকতা, এই ছিল অবস্থা। আজকে আমি জানি আমার বড় ছেলেরা সেইভাবেই কষ্ট করছে। তারা কেউ বাড়িতে থাকতে পারে না, তাদের টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, তাদের কোনো ভবিষ্যৎ নাই। তারা লড়াই করছে একটা কারণে, যে তারা গণতান্ত্রিক অবস্থাটা ফিরিয়ে আনতে চায়। সেটাকে ছড়িয়ে দিতে হবে সমাজের মধ্যে, তরুণদের মধ্যে সেই সাহস তৈরি করতে হবে, সেই বোধ তৈরি করতে হবে যে আমি যা করছি তা দেশের জন্য করছি, আমি যা করছি তা আমার গণতন্ত্রকে রক্ষা করার জন্য।